আজকে আমি হচ্ছে কাজে ফাঁকি দিচ্ছি, কাজ করতেছি না, ওদেরকে দিয়ে কাজ করে দিছি। ফাঁকিবাজ করে থাকে না, এটা করো এটা করো এটা করো এটা করো, কিন্তু নিজে কোনো কাজ করে না। এই হচ্ছে আজকে আমার কাজ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ডিএসসি স্টুডিওতে সবাইকে স্বাগতম। আপনারা সাধারণত আমার কন্টেন্ট দেখে থাকেন, যেখানে আমি বিভিন্ন ভিডিও এডিটিং বা ছবি এডিট নিয়ে কথা বলি। বাট আজকের কন্টেন্টে একটু ডিফারেন্ট। আজকের কন্টেন্টে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিছুদিন আগে আমি চিটাগাং গিয়েছিলাম 4 দিনের একটি ট্যুরে। মূলত সেটা আমি ঘুরতে যাইনি, আমি একটি ফ্যাক্টরির ডকুমেন্টারি শ্যুট করতে গিয়েছিলাম। সো এই যে ডকুমেন্টারি শ্যুটটা 4 দিন ধরে আমরা কাজ করলাম, এইটার কিছু বিহাইন্ড দ্য সিন নিয়ে রেখেছিলাম। তো চেষ্টা করবো সেই বিহাইন্ড দ্য সিনগুলো দিয়ে আজকে আপনাদের সাথে মোটামুটি আমাদের যে এক্সপিরিয়েন্সটা সেটা শেয়ার করতে। সো দ্যাট যারা নতুন রয়েছেন, নট অনলি নতুন, যারা কীভাবে ডকুমেন্টারি ভিডিও শ্যুটগুলো হয়ে থাকে এই ব্যাপারটা জানতে চান, তাদের জন্য এই ভিডিওটি সামান্য হলেও এক্সপিরিয়েন্স দিতে পারে। তো চলুন বেশি কথা না বলে চলে যাই আমাদের মেন ভিডিওতে। তো এই যে ডকুমেন্টারি শ্যুটটি করব, এই ডকুমেন্টারি শ্যুটে আমি ছিলাম ডিরেক্টর হিসেবে, অর্থাৎ পুরো প্রজেক্টটি কিন্তু আমার মাথায় এবং আমি ডিরেকশন দিয়ে আমার টিমটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার টিম, যেটা হচ্ছে আমরা যখন ঢাকার থেকে চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তখন তুলেছিলাম ছবিটি। সো এইখানে কিন্তু আমি অ্যাজ এ ডিরেক্টর হিসেবে রয়েছি, আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রয়েছে, এখানে আমার ডিওপি রয়েছে, আমার অ্যাসিস্ট্যান্ট ডিওপি রয়েছে, আমার লাইটম্যান রয়েছে, এবং আমাদের সকলেরই একটাই টার্গেট, এই প্রজেক্টটিকে সাকসেস করতে হবে। তো আমরা খুব ভোরে পৌঁছে গেলাম চিটাগাংয়ে। সেখানে একটি হোটেলে আমরা উঠলাম, সেখানে জাস্ট চেক ইন করে কিছুটা রেস্ট টেস্ট নিয়ে দেন ফ্যাক্টরি থেকে আমাদের গাড়ি আসলে গাড়িতে করে চলে গেলাম আমরা ফ্যাক্টরিতে। আমি প্রোডাকশনের প্ল্যানিংটাকে আরও বেশি এক্সিকিউট করার জন্য, আরও সফলভাবে এক্সিকিউট করার জন্য বসে বসে স্ক্রিপ্টটাকে দেখছিলাম অ্যান্ড আমার টিমের সাথে কথা বলছিলাম। তো যাই হোক, এরপরে আমরা আমাদের শ্যুট শুরু করে দিলাম এবং এইখানে আমি ডিরেকশন দিয়ে আমার স্ক্রিপ্ট অনুযায়ী কোথায় কোন শট লাগবে, কোন শটটা আমার কিভাবে চাই, কোন অ্যাঙ্গেল থেকে চাই, এই জিনিসগুলো আমি আমার টিমকে বুঝিয়ে দিয়েছিলাম। আর এই যে টুপি পরা ছেলেটি দেখতে পাচ্ছেন, ও হচ্ছে ফটোগ্রাফার। সো আমরা ডকুমেন্টারি ভিডিওটি করার সাথে সাথে অ্যাট দ্য সেম টাইম ফটোগ্রাফি সাইডটাও কভার দিচ্ছিলাম। সো আমি আমার ফটোগ্রাফারকে কিছু গাইডলাইন দিয়ে দিলাম, কিছু লেআউট দিয়ে দিলাম অ্যান্ড জাস্ট অ্যাঙ্গেলগুলো একটু বুঝিয়ে দিলাম যে এভাবে এভাবে আমার ছবিগুলো নিতে হবে, এবং হি ডিড রিয়েলি আ গুড জব। অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু ড্রোন শটগুলো নিয়েছি, লাইক ড্রোন দিয়ে আমরা পুরো ফ্যাক্টরির ওভারঅল শট নিয়েছি, দেন ড্রোন দিয়ে ফ্যাক্টরির উপরে যে সোলার প্যানেলগুলো রয়েছে সেটা শট নিয়েছি, এবং ফ্যাক্টরির ভিতরেও টুকটাক কিছু শট আমরা নিয়েছি যেটা আমার স্ক্রিপ্টে ছিল। ফ্যাক্টরি শ্যুটের প্ল্যানটা ছিল, প্রথমে হচ্ছে ফ্যাক্টরিতে কিছু র ম্যাটেরিয়াল ঢুকবে, দেন র ম্যাটেরিয়ালগুলো মহিলারা বাছাই করবে, বাছাই করে দেন হচ্ছে এটা হচ্ছে প্রসেসিংয়ে যাবে, দেন প্রসেসিংয়ে একটা মেশিন থেকে আরেকটা মেশিন ক্রস করবে, দেন ফাইনাল প্রোডাক্টটা তৈরি হবে। সো এই যে পুরো প্রসেসিংটা, এই প্রসেসিংটা আমাদের দেখানো দরকার ছিল, যার কারণে আমরা পুরো ব্যাপারটি নিয়ে নিলাম। তো এখানে যদি আমরা দেখি, এখানে বেশ কিছু ওয়ার্কার হচ্ছে একসাথে লাইন ধরে দাঁড়িয়ে তাদের হাতটাকে ব্যান্ড করে দাঁড়াচ্ছে। সো এই যে ব্যাপারটা, এটা একটা মানে আমার শ্যুটের একদম শেষে আমি এই পার্টটা রাখবো। তো এটাকে আমরা আগেই অ্যারেঞ্জ করে নিয়েছিলাম, কারণ লাঞ্চ টাইমে তারা আবার ব্রেকে চলে যাবে, আবার হচ্ছে শেষের দিকে ছুটি হয়ে গেলে তারা চলে যাবে। সো তাদেরও সময়ের একটা দাম আছে। সো তাদেরকে ওয়ার্ক আওয়ারের ভিতরেই যেন আমরা অ্যাভেলেবেল পাই, সেভাবেই অ্যারেঞ্জ করে আমরা শ্যুটটা করে ফেলেছি। এরপরে আমাদের কিছু মেশিনের কিছু ফুটেজ দরকার ছিল, যে মেশিনগুলোর হাইট আসলে অনেক উঁচু, যার কারণে আমরা এই গাড়িটির সাপোর্ট নিয়ে এবং এটা নিয়ে আমরা উপরে চলে যাই। বাই দ্য ওয়ে, শ্যুট ইজ নট অল অ্যাবাউট আপনাকে সিরিয়াস থাকতে হবে। সো বেশি সিরিয়াস থাকলে আবার শ্যুটের টিম মেম্বার যারা রয়েছে তারাও একটু ঝিমিয়ে যায়। সো শ্যুটে কিছু ফান দরকার। সো আমরা কাজও যেমন করি, ফানও তেমন করি, তবে কাজের মানে ফানের আগে হচ্ছে কাজটা ঠিক থাকলে ফান করা কোনো ব্যাপারই না। যাই হোক, আমরা এই ফ্যাক্টরির কাজ শেষ করে চলে গেলাম নেক্সট ফ্যাক্টরিতে। সেই ফ্যাক্টরিতেও কিন্তু প্রসেসিংটা অলমোস্ট একই ছিল, বাট স্ক্রিপ্টটা জাস্ট আমরা একটু দেখে নিলাম অ্যান্ড ওইভাবে আমরা আমাদের কাজগুলো করছিলাম। সো এখানে আমরা যদি খেয়াল করি, ফ্যাক্টরিতে এটা হচ্ছে একটা গার্মেন্টস ফ্যাক্টরি, যেখানে ব্লেজার বা স্যুট এই জিনিসগুলো প্রোডাকশন হয়ে থাকে। সো আমরা আমাদের মতো করে প্রোডাকশন লাইনের ফুটেজগুলো নিচ্ছিলাম, আমি সুন্দরভাবে ডিরেকশন দিয়ে দিচ্ছিলাম আমার ডিওপিকে। সো সে তার মতো করে ফুটেজগুলো নিয়ে নিচ্ছিল। অ্যাট দ্য সেম টাইম ফ্লোর ম্যানেজার বা ফ্লোর সুপারভাইজার যারা ছিল তাদের থেকে অনেক ইনফরমেশন নিয়েছি আমরা, কখন কোনটা অ্যাভেলেবেল থাকবে, কোন মেশিনটা
আধুনিক বা কোন মেশিনটা আমরা বেশি হাইলাইট করতে চাই, যদি এগুলো স্ক্রিপ্টে আগে থেকে থাকে, বাট তারপরও শ্যুটে গিয়ে অন স্পট তাদের সাথে কথা বলে আমরা আরও নানা ইনফরমেশন পেতে পারি। সো তার এই কারণে আমরা মূলত হচ্ছে ফ্লোর সুপারভাইজার যারা থাকে তাদের সাথে ডিসকাস করি, তাদের কথাগুলো আমরা শুনি এবং আমরা চেষ্টা করি তাদের গাইডলাইনগুলো ফলো করার। বাট ইটস ট্রু, আমরা আমাদের স্ক্রিপ্টের বাইরে কিন্তু যাই না, কারণ আমরা আমাদের স্ক্রিপ্টের বাইরে যদি যাই তাহলে আমাদের যে ভাবনাটা বা আমার তো আসলে ফাইনাল যে প্রোডাকশনটা হবে সেটার একটা চিন্তা রয়েছে যে এই কাজটা আমি এইভাবে করব, সেই কাজটাতে ব্যাঘাত ঘটতে পারে। সো আমাকে হয়তো অনেকেই নানা ধরনের সাজেশন দেবে ফ্লোরে যাওয়ার পরে, আমি তাদেরটা শুনবো, যদি মনে হয় যে না এটা আমার গল্পের সাথে যায় তাহলে আমি সেটা করব, আদারওয়াইজ সেটা আমি হাত দেবো না। তবে 99.99% সময় আমি আসলে চেষ্টা করি আমার স্ক্রিপ্টের ভেতরে থাকতে, স্ক্রিপ্টের বাইরে যেন যাওয়া না লাগে। যাই হোক, মোটামুটি কাজের শেষে বিকেলের দিকে আমরা হালকা কিছুটা ব্রেক নিলাম। আমরা যদি ফ্যাক্টরিটা একটু আপনাদের সাথে শেয়ার করি, দেখবো ফ্যাক্টরিটা কিন্তু খুবই সুন্দর, গ্রিন গাছপালা রয়েছে এবং এখানে যে ব্যালকনিটা রয়েছে এখান থেকে কিন্তু সামনে সি বিচ দেখা যায়। এখানে ক্যামেরাতে হয়তো বোঝা না গেলেও আমরা সামনাসামনি খুব সুন্দর সি বিচ দেখছিলাম সানসেট সহ। সো সিনারিটা কিন্তু খুব সুন্দর ছিল। তো এরপরে আমাদের ফিনিশ গুডসের কিছু ক্লোজ টেক্সচার দরকার ছিল, লাইক হচ্ছে একটা ক্লোথের একদম কাপড়গুলো কেমন বা সেলাইগুলো কেমন এই জিনিসগুলো দেখানো লাগবে, যার কারণে আমরা 100mm ম্যাক্রো ক্যামেরাটি ইউজ করেছি, যেটা দিয়ে খুবই ক্লোজে আমরা এই ফুটেজগুলো নিচ্ছিলাম। সো এইভাবেই কিন্তু আমরা সারাদিনের ফটোশ্যুটগুলো শেষ করে ফেললাম। বাই দ্য ওয়ে, মাঝখানে আমরা লাঞ্চের ব্রেক নিয়েছিলাম বা টুকটাক কিছু ব্রেক নিয়েছিলাম, যেটা আসলে শেয়ার করা খুব বেশি ইম্পর্টেন্ট না, যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম না। বাই দ্য ওয়ে, এখানে সেকেন্ড ডেতে কিন্তু আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমরা ড্রোনটা যখন ফ্লাই করেছিলাম, ড্রোনটাকে খুবই সতর্কতার সাথে সবসময় ফ্লাই করি, বাট আনফর্চুনেটলি ড্রোনটা আমাদের ক্র্যাশ করে এবং শ্যুটের মধ্যে অন স্পট খুব একটা বিপদে পড়ে যাই কীভাবে আমরা বাকি শ্যুটগুলো করবো। বাট এনিহাউ, আমরা চিটাগাং থেকে আরেকটা সোর্স করি, হুইচ ইজ আমার খুব কাছের এক ভাই। সো সে সাপোর্ট না দিলে আমরা ওই জায়গায় শ্যুটটা করতে পারতাম না। সো তার সাপোর্ট পাওয়ার কারণে আসলে তখন আমরা তাৎক্ষণিক ড্রোনের সাপোর্টটা পেয়ে যাই। সো ড্রোনটাকে আমরা ওইখান থেকে আবার কন্টিনিউ করতে পারি। যাই হোক, এতক্ষণ পর্যন্ত আমি যা কিছু বললাম এগুলো শুনে আপনাদের কাছে মনে হতে পারে পুরো ব্যাপারটি আসলে একদিনের ঘটনা। আসলে এটা একদিনের ঘটনা না, এটা 3 দিনের ঘটনা। যদিও আমি কন্টেন্টের একদম শুরুতে বলেছি 4 দিনে আমরা ট্যুরে যাচ্ছি, হ্যাঁ 4 দিন ট্যুরে গিয়েছি, যেতে আসতে আরও একদিন, বাট হচ্ছে আমরা শ্যুট করেছি কিন্তু 3 দিন। সো এই 3 দিনের শ্যুট আসলে একদম ধরে ধরে ডে 1 ডে 2 ডে 3 এভাবে আমি বলতে চাইনি, কেননা তাহলে ব্যাপারটা আসলে অনেক লেন্দি হয়ে যাবে এবং বোরিং লাগবে। সো আমি চেষ্টা করেছি যত শর্টকাটে আপনার সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করা যায় সেটা শেয়ার করতে। আর তার থেকেও বড় কথা হচ্ছে, যেহেতু আমাদের বিহাইন্ড দ্য সিনের ফুটেজ খুবই কম ছিল, কেননা আমরা আমাদের মেন যে অ্যাসাইনমেন্টটা সেটার দিকেই বেশি কনসেন্ট্রেট করছিলাম, যার কারণে বিহাইন্ড দ্য সিনের ফুটেজ কম। সো এভাবেই আমরা 3 দিনে আমাদের ফ্যাক্টরি ডকুমেন্টারি শ্যুটটা কভার করলাম এবং শ্যুট শেষে আমরা একদম হাফ ছেড়ে বাঁচলাম, রিল্যাক্স হলাম। অ্যান্ড দেন যেহেতু রাতেই আমাদের বাস, ডিনার করতে হবে, সব কিছু প্যাক আপ করতে হবে, অ্যান্ড আরও বেশ কিছু ফর্মালিটিস রয়েছে, হোটেলের ফর্মালিটিস রয়েছে। সো সব কিছু শেষ করতে হবে, সময় খুবই কম। আবার চিন্তা করলাম যেহেতু চিটাগাং এসেছি, একটু পতেঙ্গা বিচে না গেলেই নয়। সো একদম শর্টকাটে জাস্ট আমাদের সাথে যে গাড়ি ছিল সেই গাড়িতে করে ইনস্ট্যান্ট আমরা জাস্ট চলে গেলাম, গিয়ে জাস্ট 10 মিনিটের মতো জাস্ট একটু বাতাস খেলাম, দেন আবার চলে আসলাম। সো খুবই স্বল্প সময়ে আমরা পতেঙ্গা বিচটাও কিন্তু ভিজিট করে ফেলেছি। দেন আমরা চলে আসলাম আমাদের হোটেলে এসে দেখে তো সারপ্রাইজড। আমরা যেহেতু আজকে রুম ছেড়ে দেবো, সো তারাও হয়তো ভেবেছে যে আজকে যেহেতু রুম ছেড়েই দেবো, সো এই কারণে তারা রুম কিন্তু আর গুছায়নি, যেটা আসলে আমার কাছে খুবই বাজে একটি জিনিস লেগেছে। আমরা রুম ছাড়ি বা না ছাড়ি, আমরা সকালে বের হয়েছি, রাতে এসে দেখবো রুম গুছানো থাকবে, যেহেতু আজকের দিনের পেমেন্টও আমরা করছি। ইটস নট লাইক আমরা পেমেন্ট করছি না, বাট যাই হোক, এটা আমার শ্যুটের বাইরের গল্প, ছোটো করে যা শেয়ার করি। যেটা হচ্ছে তাদের এই জায়গাটাতে হোটেলের যারা রেসপন্সিবল লোক ছিল তারা রেসপন্সিবিলিটিটা ঠিকমতো করেনি। আমরা গিয়ে যখন রুম দেখছি যেভাবে অগোছালো, অন্যান্য দিন কিন্তু রুম গুছানো ছিল, সকালে বের হয়েছি, রাতে এসে দেখেছি রুম গুছানো আছে, বাট আজকের দিনে তারা হয়তো চিন্তা করেছে এসে তো আর আমরা থাকবো না, আমরা চলে যাবো, সেই কারণে তারা গুছায়নি। বাট আমার কথা হচ্ছে, আমি তো আজকের জন্য আপনাকে সার্ভিস চার্জ দিচ্ছি, আপনি আমার থেকে পেমেন্ট নিচ্ছেন, সো আপনারা কেন আপনাদের এই কাজটা করলেন না? যাই হোক, সো এটা নিয়ে আসলে আর কথা বাড়ানোর দরকার নেই। আমরা চলে গেলাম কাউন্টারে যাওয়ার পরে ঘটলো আরেক ঘটনা। আমরা টিকিট কেটে রেখেছি এক কাউন্টারে, বাট হচ্ছে আমরা যখন ওই কাউন্টারে গেলাম, ওরা বলতেছে যে এই কাউন্টার থেকে আসলে বাসটা আসে না, আপনাদেরকে কিছুটা আগায় যেতে হবে। তো এই লোক আমাকে বললো যে 2-4-5 মিনিট আগায় গেলে হয়ে যাবে। বাট ও ভাই, আর কত দূরে ভাই?
দেখি আর কয় কিলো হাঁটা লাগে। আর তার তো অবস্থা খারাপ হয়ে গেছে, অলরেডি 19 ঘন্টা হাঁটা 19 শেষ। ঘন্টা শেষ ভাই। ওরে বাপ রে বাপ, হানিফের কাউন্টারের জায়গা দিছে একটা, কিন্তু গাড়ি রাখছে আরেক জায়গায়, এমন না বিষয়টা? ওরে বাপ রে বাপ, বিষয়টা এমন না, কাউন্ট চেক কি বলে টিকিটের মধ্যে অ্যাড্রেস দেওয়া যে জায়গায়, সেই অ্যাড্রেস অনুযায়ী কাউন্টার তো পাইলাম না। যেটা পাইছি ওরা বললো যে সামনে 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 আরেকটা পেলাম, ওরা বললো আরো সামনে। এমনি তো হাঁটতে আছে। কিন্তু ভাই এত ব্যাগ ট্যাগ নিয়ে সারাদিন কাজ করার পরে মনসুরাবাদটা কত দূর সামনে? মনসুরাবাদটা আর কত ভাই, আর কত? আর রাস্তা যেন সেই শহর নাই, আর রাস্তাটা দেখাও। রাস্তা দেখা যাচ্ছে। ওরে বাপ রে বাপ, অপেক্ষা করছে খুব ওই যে কথাই আছে না ভাই, গাড়ির তেল ফুরিয়ে যাবে কিন্তু রাস্তা শেষ হবে না। আজকে আমাদের পা ব্যথা হয়ে যাচ্ছে কিন্তু রাস্তা শেষ হচ্ছে না। হানিফের কাউন্টার আর পাচ্ছি না আজকে। অপেক্ষা করতেছে। জায়া বাস কোনো কন্ট্যাক্ট নাম্বার নাই টিকেটে, হ্যাঁ থাকার তো কথা। আমি আগাতে আগাতে একটা দেন আরেকটা এইভাবে 3-4টা কাউন্টার ক্রস করার পরে, আমি কাউন্টারের নাম বলতে চাচ্ছি না, ভিডিওতে যদি দেখা যায় তো দেখা গেল। তো যাই হোক, আধা ঘন্টা পার হলো, তারপর আমরা কাউন্টারে গেলাম, তারপরে বাস আসলো। সো এইখানেও কিন্তু আমরা খুব একটা ঝামেলায় পড়তাম। সেটা হচ্ছে আমরা যদি হাতে সময় নিয়ে না বের হতাম তাহলে কিন্তু আমরা বাসটা অবভিয়াসলি মিস করে যেতাম, কারণ আমরা আমাদের অনলাইনে টিকিট কাটার যেই কাউন্টারে, আমরা সেই কাউন্টারে গিয়ে বাস পেতাম না। তো হাতে সময় নিয়ে যাওয়ার কারণে আসলে আমরা আগে চলে যেতে পেরেছিলাম এবং বাসটা পেয়েছিলাম। যাই হোক, এই সকল ঝামেলা কিন্তু শ্যুটে হবেই। সো আপনারা বলতে পারেন যে আজকের কন্টেন্টে তাহলে কী শিখালেন? আপনি যা শ্যুট করতেছেন, ঘুরলেন ফিরলেন, এই জিনিসগুলো দেখালেন। হ্যাঁ, এর মধ্যেই আপনাদের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। লাইক হচ্ছে এখানে আপনার ড্রোন ক্র্যাশ করতে পারে বা যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, সেটার জন্য একটা ব্যাকআপ প্রিপারেশন নিয়ে রাখতে হবে। দেন হচ্ছে আপনি শ্যুট করছেন, আপনি ওয়ার্কারদেরকে নিয়ে কাজ করবেন, তাদেরকে যে আগেই শিডিউলটাকে ফিক্সড করে দেন টিমটাকে রান করতে হবে, এই জিনিসগুলো আপনাদেরকে আগে থেকে প্ল্যান করে রাখতে হবে। সো এই জিনিসগুলো কিন্তু আসলে একটা শ্যুটের মেইন। আপনি ধরেন যে কোনো আপনার শ্যুটের স্ক্রিপ্ট নিয়ে কাজ করছেন, স্ক্রিপ্টটাকে আপনি 2 দিনের জায়গায় 3 দিনে কভার করতেই পারবেন, সেটা ভিন্ন হিসাব। যদি দরকার হয়, আপনাকে দেখা গেলো আপনি 2 দিনের প্ল্যান করেছেন, 2 দিনে হচ্ছে না, শ্যুট অনেক বড় হয়ে যাচ্ছে, সেটা 3 দিনে চলে যাচ্ছে। বাট এই জিনিসটা যেন না হয়, এই জন্য আপনাকে আগে থেকে প্রপার প্ল্যান করতে হবে যে ঠিক আছে, আমার প্রথম দিন এই ফ্যাক্টরিতে কাজ করব, এই ফ্যাক্টরির এই ওয়ার্কারদেরকে নিয়ে কাজ করব বা এই সেকশনের ওয়ার্কারদেরকে নিয়ে কাজ করব। তারা হচ্ছে তাদের থেকে সময় আমি এই সময় স্লট রাখবো, এই সময়ের মধ্যে তাদেরকে ছাড়তে হবে, বা অন্য ফ্লোরে আমার অন্য আরেকটি কাজ রয়েছে, সেটাকে আমার সময় মতো এই সময়ের মধ্যে ছাড়তে হবে। এবং সেটার জন্য কি কি প্রপস দরকার, বা সেই জায়গায় সেই যখন আপনি কোনো একটা রুমে শ্যুট করছেন, সেই রুমে কি লাগবে না লাগবে, এই জিনিসগুলো আপনার আগে থেকে সেট করে দেন প্ল্যান করে কাজ করতে হবে। তাহলে দেখবেন আপনার কাজ অন টাইম রান হয়ে যাচ্ছে। এবং শ্যুটের আগে এবং পরে আপনাকে বাসায় ফেরা পর্যন্তই পুরো ব্যাপারটিকে মাথায় রাখতে হবে। আপনার বাস যদি হয় 10টায়, আপনি যদি 10টা বাজে কাউন্টারে থাকার প্ল্যান করেন, তাহলেও একটা ধরা খাবেন। সো আপনাকে চেষ্টা করতে হবে সবসময় একটু হাতে টাইম নিয়ে আগানোর, যেন এই ধরনের সমস্যাগুলো না হয়। যাই হোক, অনেক কথা বলে ফেলছি। আমার শ্যুটের বিহাইন্ড দ্য সিনের গল্প বলতে গিয়ে আমি মনে হয় আরও অনেক বেশি কথাবার্তা বলে ফেলছি। হোয়াট এভার। সো এই হচ্ছে আমার 4 দিনের চিটাগাং ফ্যাক্টরি ডকুমেন্টারি শ্যুটের এক্সপিরিয়েন্স। যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও বা অন্য কোনো ডকুমেন্টারি শ্যুটের বা অন্য যে কোনো কিছুর বিহাইন্ড দ্য সিন বা টিউটোরিয়াল নিয়ে। আসসালামু আলাইকুম।